সম্মানিত হাজিরিন, আপনার আমার মাঝে রমজান মাস খুবই সন্নিকটে। আপনি আমি রোজা রাখবো, এই রোজা রাখার কিছু আদব রয়েছে। রোজা রাখার পরে আপনার আমার জবান ধারা অশ্লীল ফাহেসা কথাবার্তা বেরিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা, অশ্লীল আচার আচরণ, ফাহেসা কথা না ছাড়বে, রমজান মাসে রোজা রেখে খানা পানি না ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। এক, রহমত; দ্বিতীয়ত মাগফিরাত; তৃতীয়ত নাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে দুনিয়ার উম্মাহ, তোমরা যদি রহমতের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দোয়া তো কবুল করে নিবেনই, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া নাজিল করে দিবেন। হাজিরিন ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি কিভাবে দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি কিভাবে রহমত করবেন, হাদিস সাক্ষী দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মত, হে দুনিয়ার মানব জাতি, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তোমাকে রহমত দিয়েই বাঁচিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, দয়া করলে দয়া পাওয়া যায়। মানুষের প্রতি যদি দয়া দেখান, জিন ইনসান, আপনি মানুষ হয়ে, মানব জাতি হয়ে মাখলুকের প্রতি যদি দয়া দেখান, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর দয়া দেখাইবেন। এক কথায়, দয়া করলে দয়া পাওয়া যায়, রহম করলে রহম পাওয়া যায়, মানুষের উপকার করলে উপকার পাওয়া যায়। মানুষের প্রতি দয়া, ভালোবাসা, মায়া মহব্বত করলে মানুষ আপনাকে মায়া মহব্বত করবে। আমি ঘটনা বর্ণনা করতেছি বুখারী শরীফ থেকে। সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আলোচনা করতেছেন। আগেকার যুগে এক নারী ছিল, ওই নারী একটি বিড়াল পালতো। ওই নারী একটি বিড়াল পালার পরে ওই বিড়ালকে নারী ঠিকমতো খাবার দাবার দিত না। বিড়াল পুষত, বিড়ালকে ঠিকমতো খাবার পানি দিত না। ওই বিড়ালের উপর, ওই মাকলুকের উপর ওই নারী দয়া দেখাইতো না। ওই বিড়ালকে সঠিক পরিমাণে খাবার দিত না, ওই বিড়ালকে বেঁধে রাখতো। ওই বিড়ালকে পর্যাপ্ত খাবার না দেওয়ার কারণে এক সময় বিড়াল না খেয়ে মৃত্যুবরণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, এক বিড়ালকে না খাওয়াইয়া ওই লোকটা পাপিষ্ট হয়েছে, বিড়াল মৃত্যুবরণ করেছে। অনুরূপভাবে একজন পতিতা নারী, অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, একজন পতিতা নারী রাস্তায় দিয়ে হেঁটে আসছিল। হেঁটে আসার মুহূর্তে ওই পতিতা নারী, পতিতাকে আপনি আমি জানি যিনা, যারা দেহ বিক্রি করে থাকে মানুষের কাছে, টাকার বিনিময়ে যারা মানুষকে খুশি করে থাকে, নিজের ইজ্জত সম্মানকে মানুষের সামনে লুটে দেয়, নিজের শরীর সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করে, ওই রকম এক পতিতা নারী রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। আসার পরে দেখতে পাচ্ছেন ক্ষুধার্ত এক কুকুর পানির পিপাসায় তৃষার্ত হয়ে আছেন। ওই পতিতা নারীর মনের ভিতরে দয়া জাগলো, মায়া জাগলো, মহব্বত জাগলো। তিনি পানি তুলে আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো পাত্র পাচ্ছিলেন না। কি ধারা তিনি পানি খাওয়াবেন? এক পর্যায়ে তার পায়ের মোজা খুলে তিনি পানি নিয়ে আসলেন মোজায় করে। কোন কোন বর্ণনার ভিতরে পাওয়া যায়, কোন কোন কিতাবে বর্ণনা আছে, জুতায় করে পানি আনছেন, মোজায় করে পানি আনছেন, এনে ওই কুকুরকে খাওয়াইছেন জীবের প্রতি দয়া দেখানোর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি দয়া দেখানোর কারণে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপাচারী, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিছে। তাহলে আল্লাহর দয়া হলো এই। সম্মানিত হাজিরিন, আপনার আমার মাঝে রমজান মাস আসতেছে, খুবই সন্নিকটে আপনার আমার রমজান। আপনি আমি ইচ্ছা সংকল্প করব যে সামনের রমজান মাসের সমস্ত রোজাগুলো আপনার আমার দ্বারা রাখা। আপনি আমি মনের ভিতরে যদি এই ইচ্ছা আকাঙ্ক্ষা না জাগাই,
যে আমি রমজান ছেড়ে দেব, রোজা ছেড়ে দেব, আপনার আমার মনের ভিতরে যে এই আশা না জাগে যে আমি ইচ্ছা করে রোজাকে ছেড়ে দেব, ইচ্ছা করে রোজাকে ভঙ্গ করব। আপনি আমি যেন কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া এই রোজা ভঙ্গের চিন্তা ধারা আপনার আমার মাথার ভিতরে যেন না আসে। ইচ্ছে করে রোজা ছেড়ে দিলে যে কি পরিমাণ পাপিষ্ট হতে হয়, কি পরিমাণ শাস্তি রয়েছে, বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ফেরেশতা আসছেন। দুজন ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশ থেকে বাহু ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। পাহাড়ের কাছে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ের উপরে উঠুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে এই পাহাড়ের উপরে ওঠার ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাহাড়ের উপরে ওঠার ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে শুনতে পেলেন কানের ভিতরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে ফেরেশতারা, এইটা কিসের আওয়াজ শোনা যায়? এই কান্না কিসের আওয়াজ শোনা যায়? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমার, এটা হলো জাহান্নামীদের চিৎকার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলেন অনেক মানুষ রয়েছে উল্টো করে ঝোলানো। উল্টো করে ঝোলানো মানুষগুলো দিকে তাকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইলেন। দেখতে পাইছেন একে তো ঠ্যাং উল্টো করে ঝোলানো, মাথা নিচের দিকে, পা দুইটা উপরের দিকে। উল্টো কোনো ঝোলানোর পরে নিজের হাত দ্বারা নিজের গোস্তকে ছিঁড়তেছে, নিজের হাত দ্বারা নিজের গোস্তকে ছিঁড়তেছে, করাত দ্বারা নিজের শরীরের গোস্তকে আলাদা করতেছে, করাত দ্বারা তাদের গালের গোস্তকে কাটা হচ্ছে, করাত দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কাটা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে ফেরেশতারা, এরা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোকজন যারা ইফতারির পূর্ব মুহূর্তে এসে রোজাকে ভঙ্গ করে, ইফতারির পূর্ব মুহূর্তে এসে রোজাকে নষ্ট করে ফেলে। সারাদিন রোজা রাখার পরে ইফতারির পূর্ব মুহূর্তে এসে রোজাকে ভঙ্গ করে। এক কথায় ইফতারের পূর্ব মুহূর্তে এসে যারা ইচ্ছে করে রোজাকে নষ্ট করে ফেলে, ওই সমস্ত লোকজন। আপনাকে আমাকে সতর্ক হতে হবে, কারণ ইফতারের পূর্ব মুহূর্তটা আপনার আমার জন্য সেনসিটিভ। 2-4 মিনিট সময় আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। কেউ কেউ আবার মোবাইল দেখে, কেউ কেউ আবার বিভিন্ন জিনিস দেখে বলে সময় হয়ে গেছে। আপনার আমার সমাজের ভিতরে দেখা যায় মানুষগুলো রোজা রাখে ঠিকই, কিন্তু ইফতারির পূর্ব মুহূর্তটা এতটা আতঙ্কিত হয়ে যায়, এখনো কেন ইমাম সাহেব আজান দিল না, এখনো মুয়াজ্জিন সাহেব কেন যাচ্ছে না, সময় তো হয়ে গেছে। 2-1 মিনিট সময় অপেক্ষা করতে পারেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে রোজাগুলো রাখার মতো তৌফিক দান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন রোজা ভঙ্গ করে। সারাদিন রোজা রাখছেন, কোনো এক কারণে রোজা ভেঙে ফেলছেন। ভাঙার পরে বুঝতে পারলেন আমি তো ভুল করেছি, নবীর কাছে যাই, নবীর সমাধান দিবে। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা ভেঙে ফেলেছি, সমাধান কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফারা আদায় করতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাফারা আদায় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গোলামকে আজাদ করে দাও। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গোলাম, আমি তো গরিব মানুষ, আমি গোলাম পাবো কই? আমার কাছে কোনো গোলাম নাই। এইবার সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, হে সাহাবী, একটা ছুটে গেছে, 60টা রাখবা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই রাখতে পারলাম না, 60টা কিভাবে রাখবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, হে সাহাবী,
একটা রোজা ছুটে গেছে, তুমি 60 জন মিসকিনের খাবার খাওয়ানোর ব্যবস্থা করো, 60 জন মিসকিনকে খাও, তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাবে। এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই তো একজন মিসকিন, আমি কিভাবে 60 জন মিসকিনকে খাওয়াবো? সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা ছেড়ে দিয়েছি। বলতেছেন একজন গোলাম আজাদ করে দাও। বলতেছে আমি তো গোলাম, গরিব মানুষ, গোলাম পাবো কোথায়? বলতেছেন তাহলে 60টা রোজা রাখো, একটা ছুটে গেছে 60টা রাখো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই রাখতে পারলাম না, 60টা কিভাবে রাখবো? এবার বলতেছেন তাহলে 60 জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করে দাও। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই তো মিসকিন, আমি কিভাবে আবার 60 জন মিসকিনকে খাওয়াবো? এরপরে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবকৃত কিছু ফেতরার মাল নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন। ওই খেজুরগুলো ছড়িয়ে দিলেন, ওই খেজুরগুলো নবীর কাছে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, এই খেজুরগুলো তুমি নিয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিলাম। এই খেজুরগুলো নিয়ে তুমি মানুষের মাঝে ছড়িয়ে দাও, এই খেজুরগুলো নিয়ে তুমি নিজে খাও, মিসকিন হিসাবে তোমার কাফারা আদায় হয়ে যাবে।